আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 96 থেকে 100 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 101 থেকে 105 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন, কিন্তু আমরা এমনই এক অকৃতজ্ঞ বান্দা বা জাতি যে সুন্দর অর্থাৎ কল্যাণের দিকে আহ্বান করার পরেও অকল্যাণের দিকে ছুটি। তাই আসুন আজ থেকে জীবনের প্রতিটা মুহূর্তকে আসমানি কিতাব আল কোরআন দ্বারা সাজানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যখন আল্লাহর পক্ষ হতে তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যিনি অনুমোদনকারী উহার যা তাদের সাথে আছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে নিক্ষেপ করল। মনে হয় যেন তারা কিছুই জানে না। কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে অপরিচিত। তারা অনুকরণ করেছে উহার যা শয়তান পাঠ করেছে সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের ওপরে। সুলাইমান আলাইহিসসালাম কুফরি করেননি, বরং শয়তানেরা কুফরি করেছে। তারা মানুষদেরকে জাদু শিখাতো এবং উহা শিখাতো যা আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত মারুত নামক দুই ফেরেশতার উপর অবতীর্ণ করেছিলেন। সেই ফেরেশতারা কাউকে শিখাতো না যতক্ষণ না তারা বলতো, নিশ্চয়ই আমরা পরীক্ষার বস্তু, অতএব তুমি কুফরি করো না। অতঃপর ওই ফেরেশতাদ্বয় হতে তারা শিখত এমন কিছু যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হতো। তারা কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। তারা শিখত এমন জাদু যা তাদের ক্ষতি করতে পারে, তাদের উপকার করতে পারে না। নিশ্চয়ই তারা জানতো যারা জাদু গ্রহণ করে পরকালে তাদের কোনো অংশ নেই। অতি নিকৃষ্ট বস্তুর বিনিময়ে তারা তাদের জীবন বিক্রি করেছিল। হায়, যদি তারা জানতো! যদি তারা ঈমান গ্রহণ করত, তাকওয়া অবলম্বন করত, অবশ্যই তারা আল্লাহর নিকট হতে উত্তম বিনিময় লাভ করত। যদি তারা জানতো। হে ঈমানদারগণ, তোমরা রায়না বলবে না, তোমরা বলবে উনজুর না, এবং তোমরা শোনো, এবং কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাবদের মধ্যে যারা কাফির এবং মুশরিকরা পছন্দ করে না যে তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ হতে কোনো কল্যাণ নাজিল হোক, অথচ আল্লাহ তাআলা মনোনীত করেন তার রহমতের জন্য তিনি যাকে ইচ্ছা করেন। আল্লাহ তাআলা বড় অনুগ্রহের মালিক।